গত 15 বছর যাবত আমাদের একটা চিন্তাধারা ছিল, যেহেতু আমাদের কমিটির অন্যতম একজন সদস্য বিভাস সরকার, তার বাল্যকালে বন্ধু ছিল। সেই সময়কালে একদম রায়গঞ্জের একটা দুর্গা প্রতিমা উনি দেশলাইকাঠিতে তৈরি করেছিল। ওইখানকার নর্থ বেঙ্গলের মানুষজনের খুব উৎসাহ উদ্দীপনা হয়েছিল এবং খুব ভালো লেগেছিল। সে ভাগ্যচক্রান্ত আমরা হয়তো যেতে পারিনি, কিন্তু উনি ছবিটা দিয়েছিল, মানুষ এত ভিড় করেছে। দেশলাইকাঠিটা আস্তে আস্তে ধীরে ধীরে মনে হচ্ছে আমাদের মধ্যে একটু উড়ে যাচ্ছে সমাজে। আমরা লাইটার ব্যবহার করছি, গ্যাসের জাতীয় জিনিস। আমরা চাইছি কুটির শিল্পকে আমরা আবার পুনরায় ফিরে আনি, তাদের রুটি রুজি হোক, তার জীবনযাপন নির্বাহ ভালোভাবে সংসার পরিবাহ নিয়ে থাকে। তাই আমরা দেশলাইকাঠি নিয়ে প্রতিমাটা তৈরি করার জন্য ভাবনা চিন্তা রেখেছি আমাদের সর্বপল্লী উন্নয়ন সমিতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। প্রায় বলতে গেলে 7 লক্ষ কাঠির তৈরি এই প্রতিমা তৈরি হচ্ছে দেশলাইকাঠি। তো কাঠি যেহেতু এক একটা কাঠির 3 টুকরো করে করা হচ্ছে, সেটাকে একটা করে সংখ্যা করলে ওই 7 লাখ প্রায় কাঠি আমাদের দেশলাইকাঠি লাগছে, ব্যবহৃত হয়েছে প্রতিমা তৈরি করতে। আর যে মেন প্রতিমা আমাদের যে থাকবে সেটা হচ্ছে পুজোর আলাদা, এটা মডেল হিসাবে আমরা জাস্ট ব্যবহার করার জন্য বানাচ্ছি। কাঠি কাটার থেকে শুরু করে বিভিন্ন ওনার সহযোগিতা, গত 3 মাস যাবত আমরা কিন্তু এই কাজটা করে যাচ্ছি। উনি কাজটা সুস্থ সম্পূর্ণ করবার সমর্থন পেয়েছে আমাদের কমিটির সাহায্যে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।